নিয়ে গিয়ে গুরু রামানন্দের চরণে দিয়েছে না, গুরু রামানন্দ চমকে উঠেছে। আরে কে 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 এমন করে ছেলেটাকে চরণে দিচ্ছ কেন? তোলো তোলো তোলো। যখন কেউ তুলল না, গুরু রামানন্দ নিজে ছেলেকে বক্ষের মধ্যে তুলে নিল। মা, আমরা এক একবার করি না মা, ছেলেকে বুকের মধ্যে করে একবার করে পিঠে হাত বুলাই। আজকে গুরু রামানন্দ ছেলেকে বুকের মধ্যে করে পিঠের মধ্যে হাতটা বুলোচ্ছে। বুলোতে গিয়ে চমকে উঠেছে গুরু রামানন্দ। এ কি, এ কি? সত্যি করে বল, তুই কে? আমার কোলে এমন করে বসে বসে কাঁদছিস, কে তুই? হাতটা বুলোতে গিয়ে চমকে উঠেছে কেন মা? চমকে উঠেছে কেন? ওই যে আগের জন্মে লাথিটা মেরেছিল না, এ জন্মে ওই খড়মের চিহ্নটা পড়ে রয়েছে। গুরু রামানন্দ বলছে, ওরে তুই আমার জন্য আজকে 12 দিন খাসনি। আমাকে ভালোবেসে যে গুরুদেব তোকে লাথি মারলো, মুচির ঘরে পাঠালো, তুই আমার জন্য 12 দিন খাসনি। শোন বাবা শোন, আমি এক বদনে যেমন তোকে অভিশাপ দিয়েছি, আর এক বদনে আমি তোকে আশীর্বাদ করছি। এই জগতে যত কৃষ্ণ ভক্তি আছে, যত কৃষ্ণ প্রেম আছে, সত্যর মধ্যে উদয় হয়। প্রেম আছে, যত কৃষ্ণ ভক্তি আছে, সপ্তর মধ্যে উদয় হয়। ছোট্ট রুইদাস বলে, গুরুজি নদীর ঘাটে নৌকো না থাকলে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায় না, তদ্রূপ গুরুর চরণ আশ্রয় না করলে কোনোদিন ইহ জগৎ থেকে পরজগতে যাওয়া যায় না। সেই যখন দেখা দিলে এত দেরি করলে কেন? একবার ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন বিবেকানন্দকে, ওরে বিবেক, ওই যে স্টিমারটা দেখতে পাচ্ছ, বলো তো ওই স্টিমারটা কলকাতা থেকে হলদিয়া যেতে কত টাইম লাগবে? বিবেকানন্দ বলেছিল 1 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা বলো তো বিবেক, ওই স্টিমারের পেছনে যে খড় বোঝাই করে নৌকোটা দেখছো, ওই নৌকোটা যেতে কত টাইম লাগবে? বিবেক বলেছিল 3 ঘন্টা টাইম লাগবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, আমি বলছি ওটা 1 ঘন্টা টাইমে পৌঁছে যাবে। বিবেক বলছে, সত্যি ঠাকুর, এই জন্য না লোকে তোমাকে পাগল বলে। রামকৃষ্ণদেব বলছে, ওই স্টিমারের সঙ্গে একটি দড়ি দিয়ে ওই নৌকোটাকে বেঁধে দাও, দেখবে দুজনেই একই টাইমের মধ্যে পৌঁছে গেছে। নিতাই রাধে রাধে, হরি বল হরি বল, জয় জয় রাধে, হরি বল হরি বল। আজকে বলছে, রুইদাস, ও রুইদাস, তোমরা থাকো কোথায়? গুরুজি আমরা ওই মুচি পাড়াতে থাকি, বস্তি পাড়াতে। বেশ, চলো রুইদাস, তোমাদের ছেলেকে নিয়ে দিয়ে আসি। না গুরুজি না, আমরা যে মুচি। বলে চুপ,
কে বলেছে তোমরা মুচি? আমার ভগবান কি বলেছে তোমরা শোনোনি? মুচি হয় সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ তারে তেজে। চলো রুইদাস, তোমাদের ছেলেকে নিয়ে দিয়ে আস। ছেলেকে নিয়ে দিয়ে এলো, দিন গেল, মাস গেল, বছর চলে গেল। রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল। রুইদাসের বাবা মার মৃত্যুর পর রুইদাস বড় হয়ে গেল। কারণ বাবা, কেউ তো আমরা চিরদিন থাকতে আসি না, কেউ আগে যাব, কেউ পরে যাব, যেতে আমাদেরকে হবেই। আমাদের ছেলেমেয়েরা বড় হলে তাদের চিন্তাধারা কি মা? পড়াশুনো শেষ, ইনকামের ধান্দা। রুইদাস বড় হয়েছে, কিসের ব্যবসা করে জানো মা? জুতোর ব্যবসা। প্রত্যেক দিন বাবা 2 জোড়া করে জুতো বানায়। 2 জোড়া মানে 4টে। 1 জোড়া জুতো রুইদাস বিক্রি করে তার সংসার চালায়, আর 1 জোড়া জুতো রুইদাস বিনা পয়সায় বৈষ্ণব সেবায় দান করে দেয়। একদিন এক পথিক বলছে, রুইদাস, ও রুইদাস, আমি শুনলাম তুমি নাকি 1 জোড়া জুতো বিনে পয়সায় দিয়ে দাও, আর 1 জোড়া নাকি বিক্রি করে তোমার সংসার চালাও। আচ্ছা শোনো রুইদাস, হয়তো তোমার 1 জোড়া জুতো একদিন বিক্রি হলো না, তুমি কি উপোসে থাকো? আস্তে, না গো না, উপোসে থাকি না। উপোসে থাকবো কেন? তাহলে কি করো? কি করি শুনবে? তবে শোনো, আমার ঘরে যে জলধর মূর্তি বসে আছে, জলধর মূর্তি বসে আছে, তার চরণে মন তুলসী আর ভক্তি চন্দন বাটবো কি দিয়ে মা? নয়নের জল দিয়ে চন্দনটাকে ঘর্ষণ করে একবার তার চরণে দাও। এই কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, কৃষ্ণ নামে কেঁদে যে আনন্দ, যদি কোনোদিন অশ্রু বিগলিত করে আমার ভগবানের সামনে বসে 1 ফোঁটা অশ্রু বিগলিত করতে পারে, সেদিন আপনারাই বুঝতে পারবেন কৃষ্ণ নামে কেঁদে কি সুখ, কৃষ্ণ নামে কেঁদে কি আনন্দ। আর সেদিন আপনারা আমার মতন এই অধম, এই রেবতীর কথা একটিবারের জন্য হলেও আপনাদের মনে মাগো। আপনারা সবাই জানেন আমার বাবা নেই, তাই আপনারা আমার পিতা, আপনারা আমার মাতা। আপনারা সবাই মিলে কৃপা আশীর্বাদ করুণা বর্ষণ করুন, আমি যেন মরবার আগ মুহূর্তে অবধি আপনাদের চরণ তলে দাঁড়িয়ে এমনি ভাবে কৃষ্ণ নাম গাইতে পারি, হরি নাম গাইতে পারি, আর কৃষ্ণ কৃষ্ণ বলে
আমার এই প্রাণটাকে ত্যাগ করতে পারি। তোমরা আমায় কৃপা করো, এক জন্মে নয় যেন জন্মে জন্মে কৃষ্ণ নাম বলিতে পারে। তোমাদের কৃপা ছাড়া কেমনে আমি মুক্তি পাবো বা হরি বল বলিতে পারিব। এই গৃহস্থর বাবা ঠাকুর হয়তো প্রত্যেক বছর কীর্তন করা, কত বড় বড় কীর্তনীয়রা আসবে। আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া। আমার ভাগ্যে আর নাও হতে পারে। আপনাদের চরণ ধুলো আমার মস্তকে ধারণ করে, তাই আপনারা সবাই মিলে আমার আশীর্বাদ করুন। আমি যেন আপনাদের চরণ তুলি দাঁড়ি হরিনাম কৃষ্ণ। তোমরা কৃপা করো, তোমরা দয়া করো, তোমাদের চরণ তলে যখন একবার আশ্রয় পেয়েছি, তোমরা আমায় চরণ ছাড়া করো না গো। তোমাদের চরণ ধুলি ছাড়া আমার মনুষ্য জনম ধন্য হবে না, হবে না না গো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এক পথি, হঠাৎ মা ঝরঝর করে আকাশে বৃষ্টি। এমন ঘর ছিল বাবা রুই দাসের, বৃষ্টি পড়লে একটাও বৃষ্টি বাইরে পড়বে না মা, সব ঘরে পড়বে। শত ছিদ্র চাল বোনানো রয়েছে। রুই দাস বসে বসে একটা একটা করে জুতোর টোপ তুলছে। রাস্তা দিয়ে যাচ্ছে এক পথি, হরিবল হরিবল। ভাবলো এত ঝড় এত বৃষ্টি, ওই তো একটা ঝোপ দেখতে পাচ্ছি, যাই ওই ঝোপে গিয়ে একটু দাঁড়াই। রুই দাসের ঝোপের মধ্যে এসে মা পথিক দাঁড়ালো। রুই দাস বসে বসে জুতো সেলাই করছে আর বদনে কৃষ্ণ গুণগান গাইছে। গিরিধারিলা আমি যে কাঙা, এসো হে আমার ভাঙা গিরিধারী না আমি যে গঙ্গা, এসো হে আমারে ভাঙা
করে এসো কৃপা করি, কৃপা করি। কৃপা করো দয়া করো, তুমি কৃপা না করিলে কেমনে বলো বলো চরণ পাবো আমি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শত ছিদ্র চাল বানানো রয়েছে, একটাও বৃষ্টি ওই রুই দাসের রঙে পড়ল না। হরি বল হরি বল। আর যেই পথিক গিয়ে দাঁড়ালো না মা, তার সর্ব অঙ্গটা ভিজে একেবারে চার হয়ে গেল। করজোড় করে রুই দাসকে প্রশ্ন করছে, রুই দাস, ও রুই দাস, তুমি যেই ঘরে দাঁড়িয়ে আছো সেই ঘরে আমিও দাঁড়িয়ে আছি। তোমার গায়ে বৃষ্টি পড়ছে না, আমার গায়ে পড়ছে কেন? বলে, তা তো আমি বলতে পারবো না। সেটা আমি বলতে পারবো না, তবে তুমি আমাকে স্পর্শ করো। তুমি আমাকে স্পর্শ করলে তোমার গায়েও বৃষ্টি পড়বে না। যেই না ওই মুচির ছেলে অঙ্গ স্পর্শ করলো না, শত ছিদ্র চাল বানানো, একটাও বৃষ্টি পড়লো না। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হে গোবিন্দ তুমি করুণাময় করুণা, সেই দিন থেকে সেই পথিক করো পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আহা হরি বল হরি বল। সেই পথিক ওই রুই দাসের সঙ্গ করে বৈষ্ণবে পরিণত হলো। প্রভু হে প্রভু প্রভু তোমার লীলা বোঝা বড় কারণ ওই যে বলে না মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধে ও এই লোভ কথার অর্থ কি? এই লোভ কথাটি ব্যবহার করা হয়েছে, লোভ কথার অর্থ হলো খুব ছোট সময়, অর্থাৎ খুব অল্প সময়। কত অল্প সময়? একটা গরুর শিঙে যদি একটা সরিষার দানা দেওয়া যায়, হরি বল ওই হরি বল। দানা গরুর শিঙে যতখানি সময় স্থিতি হয়, সেই সময়টাকে লোভ বলা হয়। রাধে রাধে হরি বল হরি বল হরি বল। একটা গরুর শিঙে যদি সরিষার দানা দেওয়া যায়, ওই দানা যতখানি সময় থাকে, ঠিক ততখানি সময় যদি কেউ সাধু সঙ্গ করে, আহা, রাধে রাধে। তার সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। আজকে আমার ভগবান কাঁদছে মা। কোথায় ভগবান? হস্তিনাপুরে। এমন সময় যুধিষ্ঠির গিয়ে প্রশ্ন করছে, কৃষ্ণ তুমি কাঁদছ? কই, আমি কাঁদছি না তো, আমি কাঁদছি না। বেশ, তুমি বলো তুমি কেন এলে? কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে আমরা 101টা ভাই বোনকে বধ করলাম, তাতে তো একটু পাপ তো হয়েছে। বলে, হ্যাঁ তা তো হয়েছে, পাপ হবে না? এই পাপ থেকে মুক্তি পাবো কি করে বলো না কৃষ্ণ?
কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমার ওই মুচির ছেলে রুইদাসকে একটু জাতে তুলব, তাই না মা? শোনো, তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। কেন কৃষ্ণ? আমরা তো রাজ্যস্ব যজ্ঞ করেছিলাম, কত সাধুগুরু বৈষ্ণব এলো, সেবা দিলাম, কই আমরা তো মুক্তি পেলাম না। আহা হরি বল হরি বল। বলছে মুক্তি পাবে কি করে? প্রকৃত বৈষ্ণব সেবা দিয়েছো? বলে তাহলে তুমি বলো কৃষ্ণ, প্রকৃত বৈষ্ণব কে? কৃষ্ণ বলছে, যদি আমার বিচার নিতে চাও, আমার বিচারে প্রকৃত বৈষ্ণব হলো আমার পরম ভক্ত, কাশীধামে বাস করে ভক্ত রুই দাস। রাধে রাধে হরি বল। চমকে উঠেছে পঞ্চপাণ্ডব। কৃষ্ণ শেষ পর্যন্ত একটা মুচির ছেলে, আমি পারবো না নেমন্তন্ন দিতে। ভগবান বলছে, আমি তো বলিনি তোমায় নেমন্তন্ন দিতে, তুমি জানতে চেয়েছো, আমি তাই বলেছি। এরপরে নেমন্তন্ন দেবে কি দেবে না, পাপী হবে কি হবে না, সে তোমার ব্যাপার। তবে হ্যাঁ, নেমন্তন্ন দিতে হবে। যে কেউ গেলে হবে না মা, তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন অর্জুনকে পাঠালো জানো মা? অর্জুনের মতন অহংকারী ছেলে এই ত্রিজগতে আর কেউ নেই। আর কেনই বা অহংকার হবে না? যার রথের সারথি আমার কৃষ্ণ, আহা হরি বল হরি বল। তার তো একটু অহংকার হবারই কথা, তাই না মা? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো কতদিন? 18 দিন। এই 18 দিন যুদ্ধ হবার পর যখন ঘরে ফিরে এলো, অর্জুন কৃষ্ণকে বলছে, জানো সখা, এই ত্রিজগতে কোনো বীর নেই যে তৃতীয় পাণ্ডব অর্জুনকে হারাতে পারে। ভগবান বলছে, মূর্খ, তুমি মূর্খ, তুমি তো উপলব্ধ মাত্র। আমি যাদের যাদের মেরেছি, তুমি যাদেরকে মেরেছো, তাদের আমি আধা ঘন্টা আগে থেকেই মেরে রেখেছি। রাধে রাধে হরি বল। তোমার যখন এতই অহংকার, অন্য কেউ নয়, আহা তোমার ছেলের হাতেই তোমাকে মরতে হবে। 12 বছর অর্জুন বনে গিয়ে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করলো, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। ওই চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা সন্তান হলো, যার নাম হচ্ছে বদ্রুবাহব। ওই বদ্রুবাহবের হাতে অর্জুনকে মরতে হয়েছিল। যখন অর্জুনের প্রাণটা চলে গেল, কৃষ্ণ বলছে, বদ্রুবাহব যাও, অর্জুনের আরো একটা স্ত্রী আছে, যে হলো উলুপি। উলুপির মাথা থেকে মণি এনে তোমার বাবার মাথায় দাও, দিলেই তুমি প্রাণ ফিরে পাবে। আজকে তাই হলো, অর্জুন বেঁচে গেল। আজকে ভগবানের চরণ ধুলা নিয়ে অর্জুন যাচ্ছে, বলছে, শোনো সখা, তুমি আমার সখা, আমার রথের সারথি, তুমি যেমন চালাক, তোমার দ্বিগুণ চালাক আমি। আমি যাবো বটে ওই বেটার বাড়িতে, কিন্তু আমি এমন একটা কায়দা করে আসবো না, ওই বেটা যাতে না আমার বাড়ি আসতে পারে। আহা হরি বল হরি বল। আজকে ভগবানের চরণ ধুলা নিয়ে অর্জুন যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
ও মা, এটা দুর্গন্ধ আসছে না? হ্যাঁ আসছে তো। আপনারা পাচ্ছেন না? একটা গন্ধ বের হচ্ছে না? একটা কথা হচ্ছে। হ্যাঁ আসছে ওই দিক থেকে। ও বাবা, আপনি পাচ্ছেন না? এটা গন্ধ আসছে না? ওই তো আসরের মধ্যখান থেকে আসছে গো, যারা বসে আছে ওখানে সব। এখানে গন্ধ, এখানে গন্ধ কেন? এখানে তো ফুলের সুবাস, আহা রাধে রাধে রাধে। হরিনাম হচ্ছে, গন্ধ বের হচ্ছে ওই কাশীধাম থেকে। ওই যে যাচ্ছে না তৃতীয় পাণ্ডব অর্জুন, এত দুর্গন্ধ বের করছে আমার কৃষ্ণ। যা চামড়ার গন্ধ তার দ্বিগুণ দুর্গন্ধ বের করছে। হরি বল হরি বল। বলছে কৃষ্ণ, এই কোন নরকে এনে ফেললি বাবা? রাধে রাধে। উপায় নেই মা, কৃষ্ণের আজ্ঞা, যেতে হবে। আজকে রুইদাসের ঘরে গিয়ে রুইদাসকে ডাক দিল। রুইদাস দরজা খুলে দেখে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন, এসো এসো এসো। এই যে আমি বসতে আসিনি, আহা, হরি বল হরি বল। আমার তো আসার ইচ্ছে ছিল না। আমার কৃষ্ণ বলল তাই আমার আশা। আহা, হরি বল হরি বল। শোনো, শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ। তা কাল সকালে আমি বৈষ্ণব সেবা দেব, তুমি আমার বাড়ি যাবে। তবে শোনো, যদি প্রকৃত বৈষ্ণব হও তবে যাবে, আর তা না হলে মিথ্যা লবণান্ন ধ্বংস করতে তুমি আমার বাড়ির ধারের পাশেও যাবে না। না, আমি তো বৈষ্ণব। এত বড় অপমান, এত বড় অপমান করলো মা। কিন্তু বৈষ্ণব তো যে কেউ নয় বাবা। তিলক করলাম, শিখা রেখে দিলাম, কণ্ঠি ধারণ করলাম, গেরুয়া বসন পরলাম, বৈষ্ণব না। তিনাদপি সুনিশ্চেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। হরি বল। ঘাসের মতো হৃদয়টাকে নরম করতে হবে মা। আহা রাধে রাধে। যেমন গাছের ডালপালা কেটে দাও, ছেটে দাও, আবার ফুল দেবে, ফল দেবে, সমস্ত কিছু অক্সিজেন দেবে। একবারও প্রতিবাদ করবে না বাবা। তুমি আমার ডালপালা কেটে দিলে, ছেটে দিলে, কেন তোমায় ফুল দেব, ফল দেব, কেন তোমায় অক্সিজেন দেব? একবারও প্রতিবাদ করবে না। বৈষ্ণবের হৃদয়টা হবে অমন, কোনো লোভ লালসা থাকবে না, কামনা বাসনা থাকবে না, তারাই হচ্ছে বৈষ্ণব। কিন্তু দেখো, তুমি আমার ঘরে এসো, সরিষার তেল দিয়েছি। বলে তেল দিয়ে কি হবে? বলে একটু মাথাতে দাও, একটু স্নান করো। বলে স্নান করব কোথায় রুইদাস? একটা কুয়োর মধ্যে নিয়ে গেছে। রুইদাস, আমি কোথায় স্নান করব? বলে ওই ঘটিটা দিয়ে একটু জলটা কাটাও তো দেখি। যেই না ঘটিটা দিয়ে জলটা কাটাতে যাবে না, এমন সময় কি দেখলো গো? আমার মা গঙ্গা বসে আছে, আমার মা গঙ্গা বসে আছে। এ কি মা? ওরে তোর গায়ে বড় বড় পোকা বাইছে, দুর্গন্ধ। তুই এই কুয়োর মধ্যে পড়ে আছিস কেন? বলছে অর্জুন রে, ওরে এই দুনিয়ার পাপাচারী, বেভিচারী, দুরাচারীরা আসে আমার বক্ষে স্নান করে, স্নান করে সমস্ত পাপ তাপ ধুয়ে দিয়ে যায়। ওরে ওরে আমার অবুধ ছেলে, ওরে আমাকেও তো কোথাও না কোথাও ধুতে হবে রে বোকা।
কোটি কোটি মানুষের পাপ আমার মাথার উপর। তা তুই তো একটা বড় সমুদ্রে ডুব দিতে পারতিস, তাহলে পাপ ধোয়া যেত। বলে অর্জুন রে, অর্জুন রে, এই কোটি কোটি মানুষের পাপ কোনো সাগরের জলে ধোয়া যাবে না। সাগরের জলে ধোয়া যাবে না। আজকে আমি রুই দাসের কুয়োয় কেন পড়ে আছি জানিস? কেন পড়ে আছিস জানি? সারাদিন চলে যায় দিনান্তে রুই দাস চরণখানা আমার হৃদয়ে দেয়। চরণখানায় আমার হৃদয়ে আর এই বৈষ্ণবের চরণ পড়শে আমার কি হয় জানি? কি হয় গো? সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই গো। সমস্ত পাপ হতে আমি মুক্তি মুক্তি পাই গো। সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই গো। সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই গো। ওই সাধু গুরু চরণ পরশে সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই গো। সাধু গুরু হজুর চরণ পরশে সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই গো। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবোল অর্জুন ফিরে যা, রুই দাসের চরণ ধরে ক্ষমা চা। রুই দাসের চরণ ধরে ক্ষমা চাইল। রুই দাস, তুমি যাবে তো আমার বাড়ি? যাব। রুই দাসকে নেমন্তন্ন করে কাশী ধামে আরো ভক্তদের নেমন্তন্ন করে অর্জুন ফিরে গেল। দ্রৌপদী পঞ্চব্যঞ্জন অন্ন রন্ধন করে সেবা দিল। ওদিকে কাশী ধামে অনেক বড় বড় ভক্তরা এসেছে, গোলায় মোটা মোটা তুলসীর মালা। তারা দেখলো কিনা একটা মুচির ছেলে। রাধে রাধে। এই 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 এই, বলো বলো। তোকে কে বললো? তোকে কে বললো? কে বললো? অর্জুন বলছে, দেখো আমার বিচারে একে আমি নেমন্তন্ন করি নাই, আমার কৃষ্ণর বিচারে এ নাকি বৈষ্ণব। ও তুই বৈষ্ণব?
তা বৈষ্ণব যদি হবি তোর একটু পৈতেটা দেখা তো দেখি। ও মা, মুজির ছেলের পৈতে হয় মা? পৈতে কিসের হয় মা? পাটের দড়ি। হায় গোবিন্দ, কি বলে? দড়ি দড়ি। সুতোর পৈতে হয়, আমরা সবাই জানি সুতোর পৈতে। দেহের মধ্যে নামাবলীটা রয়েছে, সবাই মিলে ধরে টানাটানি করছে, বলছে পৈতে দেখা। যেই না নামাবলীটা টেনে নিল না, এমন সময় কি দেখলো গো? ওই সোনার পৈতে ঝলমল করে, সোনার পৈতে ঝলমল করে, সোনার পৈতে ঝলমল করে, সোনার পৈতে ঝলমল করে, রুই দাসের গলদেশে সোনার পৈতে ঝলমল করে, রুই দাসে গলদেশে সোনার পৈতে ঝলমল করে, রুই দাসের গলদেশে সোনার পৈতে ঝলমল করে, রুই দাসে গলদেশে সোনার পৈতে ঝলমল করে, ঝলমল 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 করে, রুই দাসের গলদেশে ঝলমল করে, রুই দাসের গলদে সোনার পৈতে সোনার পৈতে ঝলমল করে, সোনার পৈতে ঝলমল করে। পৈতে দেখলো, তবুও মেনে নিল না মা যে প্রকৃত বৈষ্ণব। তবুও মানতে পারছে না যে প্রকৃত একজন বৈষ্ণব। এইভাবে আদর করতে পারছে না, কাছে টেনে নিতে পারছে না। হরি বল, হরি বল, হরি বল। আজকে সোনার পৈতে দেখলো, তবু একবার ওইভাবে আলিঙ্গ করলো না। হে করুণাময়, কত নিষ্ঠুর কলির মানুষ দেখো। কোন অপরাধে এমন সাজা দিলে? কত বড় পাষাণ হৃদয় দেখুন। সোনার পৈতে দেখলো, তবুও মানলো না। প্রভু ভালো ভালো, কোন অপরাধে সাজা দিলে প্রভু? দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিল, সেবা হয়ে গেল, স্বর্গের জয় ঘণ্টা বাজলো না মা। কৃষ্ণ বলেছিল যেদিনকে স্বর্গের জয় ঘণ্টা বাজবে সেদিনকে পাপ থেকে মুক্তি পাবে। রাধে রাধে। কৃষ্ণ বলছে, কৃষ্ণের কাছে অর্জুন গিয়ে বলছে কি হলো, কি হলো কৃষ্ণ? সেবা হয়ে গেল, স্বর্গের জয় ঘণ্টা বাজলো না, কি হলো? মা দ্রৌপদী পাপ করেছে। অর্জুন দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী ওই রুই দাসকে সেবা দিতে গিয়ে তোমার মনে বিধা এসেছে। বলি স্বামী বিধা নয়, কত বড় বৈষ্ণব, পঞ্চব্যঞ্জন আর অন্ন আলাদা করে স্বাদ বুঝলো না, সব একসঙ্গে মেখেই বদনে দিয়ে দিল। কি মা, এরাই হচ্ছে বৈষ্ণব। রাধে রাধে। পাঁচটা তরকারির ওপর যেন না লোভ জন্মাতে পারে। এটা ভালো হয়েছে, এটা টক হয়েছে, এটা ঝাল হয়েছে, এটা মোটামুটি হয়েছে। বৈষ্ণব যারা হবে তাদের হৃদয়ে এই জিনিসটা আসলে হবে না মা। এই জন্য নিয়ম কি, সমস্ত অন্ন তরকারি ব্যঞ্জনগুলো সব একসঙ্গে মেখে বদনে দেওয়া, একটাই তার স্বাদ হবে, তাই না মা? রুই দাস সেই রকমই বৈষ্ণব। আজকে নতুন করে
কেমন করে সেবা দিচ্ছে দেখুন মা। রূপোর থালা, সোনার থালা, শঙ্খদ্বীপ জ্বালিয়ে, শঙ্খদ্বীপ জ্বালিয়ে, গলদেশে বসনটা দিয়ে যখন চরণটা ধুয়ে দিল, চরণ ধুয়ে দিল। কি হলো গো? এলো দেখো দেখো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজতে লাগলো, বাজাতে যায় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজতে লাগিল, সর্বতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, হরি ধ্বনি করিতে লাগিল, হরি ধ্বনি করিতে লাগিল। উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। আজকে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো বাবা, হরি বল হরি বল। কিন্তু হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন এসেই যায়, রাধে রাধে। যে ভগবান কৃষ্ণ 13 বছর কুরুক্ষেত্রে মাঠে রইল, তার কি দরকার ছিল ওই মুচির ছেলে রুই দাসকে আদর করে এনে সেবা দেওয়া? ওই যে জীব শিক্ষা, আমাদের মতো জীবদের ভগবান নীলা করে শিখিয়ে গেল, হে জগতের জীব, তোমরা যদি কোনোদিন কোনো পাপ কর্ম করো, একটা বৈষ্ণব সেবা দাও, একটা ভক্ত সেবা দাও, আর একটা ভক্ত সেবা দিলে, একটা বৈষ্ণব সেবা দিলে, একটা বৈষ্ণবের গ্রাসে গ্রাসে যা কিছু পাপ কর্ম করবে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আজকে রুই দাস বলছে, প্রভু সেই যখন ধরা দিলে একা নয়, একবার যুগলে দাঁড়াও। আজকে ভক্তের কথা ফেলতে পারলো না, যুগল হয়ে দাঁড়ালো না। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে